আজকে সকালে বাজার থেকে কি কি আনলাম আর কি রান্না করব বন্ধুরা, তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব। আর তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো ধৈর্য ধরে। আর কি কি রান্না করব, কিভাবে রান্না করব তোমাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আজকে রান্না করব চিকেন রোস্ট, গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে চিকন লতি রান্না করব। তোমাদের কার কার কাছে এই খাবারগুলো পছন্দ কমেন্ট করে বলবে। আর এই তো দেখো, এখন আমি একে একে সব কিছু গুছিয়ে নিলাম, রান্না করতে চলে আসলাম। এখন চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে একটু সামান্য লাল লাল করে একটু ভেজে নিব। আর এইদিকে গরুর মাংসটাও কষাতে বসিয়ে দিয়েছি। এখন গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব সুন্দর একটি কালার আসছে। আলহামদুলিল্লাহ, আজকে গরুর মাংসতে আলু দিব না, শুধু ভুনা করব। আর এইভাবে কিন্তু ভুনা করলে খুবই মজা হয়। এখন গরুর মাংসটা এদিকে বসিয়ে দুই চুলায় রান্না বসাইছি বন্ধুরা, খুবই ব্যস্তর ভিতরে রান্না করতেছি। এদিকে কারেন্টও চলে গেছে, অনেক গরম লাগতেছে। তোমাদের এলাকায় এখন কারেন্ট আছে নাকি কমেন্টে বলবে। কার কার এলাকায় এখন কারেন্ট আছে আর কার কার এলাকায় নাই বলবে বন্ধুরা। খুবই অস্থির গরম, আর এইদিকে কারেন্টও নাই। আর এদিকে দুই চুলায় রান্না বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের জন্য খুব মজার খাবার রান্না করতেছি বন্ধুরা, গরুর মাংস, চিকেন রোস্ট। আর এই তো এখন চিকেনটা কষানো হয়ে গেছে, গুঁড়া দুধ গুলিয়ে গরম পানিতে দিয়ে দিলাম, কুসুম গরম পানি দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু গুঁড়া দুধ গুলিয়ে দিলে খুবই মজা হয়, চিকেন রোস্টটা খেতে খুবই মজা লাগে। তোমরা এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখো বন্ধুরা। আর এইদিকে আমাদের গরুর মাংসটাও কষানো হয়ে গেছে, এখন একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, ওইটাও একটু দিয়ে দিব উপর দিয়ে। এখন আমাদের রোস্টটা পুরোপুরি রেডি। এই তো এখন একটু ঘি উপরে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু একটু ঘি দিলে কিন্তু খুবই মজা হয়, ঘ্রাণ হয়, খেতেও দারুণ লাগে। আর একটু দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই তো আমাদের চিকেন রোস্ট রেডি বন্ধুরা। এখন আমাদের বাকি আছে চিংড়ি মাছ আর লতি, কচুরলতি রান্না। আর এই তিনটা খাবারের ভিতরে কিন্তু আমার বেশি প্রিয় কচুরলতি রান্নাটা। আর এই তো গরুর মাংসটা এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এইদিকে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। এই তো কচুরলতিটা বসিয়ে দিলাম বন্ধুরা। আর এই কচুরলতিটা কিন্তু খেতে খুবই মজা হয়। তোমাদের কার কার কাছে এরকম কচুরলতি পছন্দ কমেন্টে বলবে। আর দেখো কত সুন্দর একটি কালার আসছে, আমার কচুরলতি একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই কচুরলতিটা কিন্তু গলা চুলকায় না। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। খুবই মজার একটি কচুরলতি রান্না করলাম। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে মজা করে ভাত খাবো কচুরলতি দিয়ে বন্ধুরা, তোমাদেরকেও দাওয়াত রইলো, আসবে কিন্তু। এই তো এখন আমাদের রান্না বান্না আলহামদুলিল্লাহ সব শেষ, রান্না বান্না। এত গরম লাগতেছে এই দুপুরে, গরমের সময় যদি একটু অন্য কিছু খাওয়া যায় টক টক, তাহলে তো ভালোই হয়। আর এই তো দেখো, এখন আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন আমরা আম মাখা খাবো। আর তোমাদের কার কার কাছে আম মাখা পছন্দ। এই তো রান্না বান্না শেষ করে এসে বললাম আম কাটার জন্য, কাঁচা আম মাখাবো দুপুরবেলা। কিন্তু এই গরমের সময় কাঁচা আমের মাখা খুবই মজা হয় বন্ধুরা। তোমরা যদি কেউ টকের জন্য আম মাখা না খাও, তাহলে আজকে আমি যেইভাবে আম মাখাবো এইভাবে কিন্তু বানালে তোমরা খেতে অবশ্যই মন চাবে। আর দেখো আমি কিভাবে আমটাকে মাখাই। প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে আমটাকে ছিলে নিব। এখন আমাদের আমগুলো ছিলা হয়ে গেছে। এই তো ভালোভাবে ধুয়ে এখন আমরা একটি মেশিনের সাহায্যে, যেটা দিয়ে সালাদ করা হয়, ওই মেশিন দিয়ে সুন্দর করে কুচিয়ে নিব। আর এভাবে কিন্তু টক যতই হোক না কেন, এভাবে কুচিয়ে নিলে খেতে কোনো টক দাঁতে বাজে না, আর খেতে খুবই মজা হয়। আর এই তো দেখো, দুপুরবেলা রোদের সময় খুব গরম। আর এইদিকে আমি দুইটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, আর সামান্য একটু চিনি দিব আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে মরিচটাকে একদম গুঁড়া করে নেব। এই তো দেখো, এখন আমি সুন্দর করে গুঁড়া করে মাখিয়ে নিলাম। আর এরকম আম আম মাখা তোমাদের কার কার পছন্দ কমেন্টে বলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।